বাংলাদেশের মানুষকে আসলে কি বলে গালি দিলে তাদের চামড়ায় গিয়ে লাগবে, বা তাদের চামড়াটা কি আসলেই নষ্ট হয়ে গেছে কিনা, মানে খুব চিন্তার বিষয় হয়ে গেছে। আসলে কি বললে তাদের শরীরে গিয়ে আঘাত করবে? এক তো ভুল কথা বললে, ভুল তথ্য বললে, বা ভুলভাবে কোনো কিছু উপস্থাপন করলে দেখেছি তাদের খুব গায়ে লাগে, যেটার প্রমাণ হচ্ছে 5ই আগস্ট, তাই না? যেখানে শেখ হাসিনা তাদেরকে রাজাকার বলেইনি, কিন্তু তাদের গায়ে ফোস্কা পড়ে গেছে এই ভুল তথ্যটা দিয়ে, এই বিকৃত তথ্যটা তারা শোনার পরে। তো এরকম ভুল কিছু বললেই কি তাদের গায়ে আগুন ওঠে, নাকি আসলে সত্য কিছু তারা দেখতে পায় বা সত্যের প্রতি তারা থাকে? বাংলাদেশের জনগণ, বাংলাদেশিদের আসলে কি বলা যায়, আর কি বলা যায়? আরে, নির্বাচন বলেন, আরো অন্য যত কিছু বলেন, কোন রাজনৈতিক দল কি আপনাদের নিয়ে চিন্তা করছে? একটাবার ভেবে দেখেছেন আপনারা কি কোনো রাজনৈতিক দলের চিন্তার কোনো বিষয়? হুম, ভেবে দেখেছেন কি? কেন বলছে এ কথা? 10 মাস হয়ে গেছে, আপনাদের বাচ্চারা এখনো লেখাপড়ার বই হাতে পায়নি। আপনাদের মাথা ব্যথা নেই সেটা? এই সরকার চাচ্ছে যে আপনাদের বাচ্চারা থাকুক অশিক্ষিত, কারণ তারা বাইরের দেশ থেকে হায়ার করে মানুষ নিয়ে আসছে দেশ চালানোর জন্য। আপনাদের সন্তানরা বড় হয়ে কিছু হোক, সেটা এই দেশের সরকার তো চায় না, তাই না? কিন্তু তাতে আপনাদের কিছু যায় আসছে না, আপনারা নীরব নীরব। ছেলে মেয়ে অশিক্ষিত হবে তাতে কি যায় আসে? লাঙ্গল দিয়ে চাষ করবে, পুকুরে মাছ চাষ করবে, তারপরে রাস্তাঘাটে রিক্সা চালাবে, অসুবিধা কোথায়? ছেলে মেয়ে অশিক্ষিত হলে তো সমস্যা নাই, কিন্তু এই সরকারকে সাপোর্ট করতে হবে, মুখ বুজে সাপোর্ট করতে হবে। আর এই যে আওয়ামী লীগ ছাড়া যে এই বড় বড় রাজনৈতিক দলগুলা দেশ চালানোর দাবি করেন, লজ্জা নাই আপনাদের? সামান্য লজ্জা নাই? 10 মাসে শিক্ষার্থীরা হাতে বই পায় নাই, ছোট ছোট বাচ্চারা শিক্ষার বই পায় নাই হাতে। একটা সমাবেশ আপনারা করেছেন জনগণের স্বার্থে? জনগণের স্বার্থে একটা সমাবেশ আপনারা করেছেন? এই যে বিএনপির মতন বড় দলকে আপনাদের বলছি, হুম, আপনাদেরকে মাঠে তো দেখা যাচ্ছে না, মাঠে দেখতে পাচ্ছি না। আপনারা পড়ে আছেন নির্বাচন 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 আর গদি গদি গদি। এই জনসেবা করবেন আপনারা? হুম, নির্বাচন আর গদি ছাড়া কি জনসেবা করা যায় না? জনগণের পক্ষে কথা বলা যায় না? জনগণের পক্ষে সমাবেশ করা যায় না? জনগণের অধিকার নিয়ে রাস্তায় নামা যায় না? নির্বাচন আর পথ ছাড়া কি এগুলো করা যায় না? করছেন কি আপনারা? আপনারা এই ছোট ছোট বাচ্চাদের যে লেখাপড়া বন্ধ, 10টা মাস হয়ে গেছে, প্রায় 1 বছর হতে যাচ্ছে, তারা বই হাতে পায়নি, আপনারা একটা সমাবেশ করতে পারলেন না? একটা হুঁশিয়ারি দিতে পারলেন না এই সরকারকে যে 1 মাসের মধ্যে তোমরা যেভাবেই পারো বাচ্চাদের হাতে বই তুলে দিবা? পারেন না। কিন্তু আপনারা দাবি করেন আপনারা মুক্তিযুদ্ধের ঘোষক, এই দাবি নিয়ে আপনারা বসে আছেন, এই দাবি থাকলেই হইছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনারা কি নির্বাচন চান, নির্বাচন চান, নির্বাচন চান, এগুলা নিয়ে পড়ে থাকলে হবে? এগুলাকে জনসেবা বলে? জনগণের পক্ষে কাজ করা বলে? আমার মাথায় একটা ব্যাপার কোনোভাবেই ঢোকে না, যে নির্বাচন আর গদি ছাড়া কেন জনগণের পক্ষে দাঁড়ানো যাবে না? কেন জনগণের মৌলিক অধিকার নিয়ে কথা বলা যাবে না? মৌলিক অধিকার চাইতে হুঁশিয়ারি দেওয়া যাবে না কোনো সরকারকে? কেন রে ভাই? কেন আপনারা গদি ছাড়া কি জনগণের জন্য কোনো কাজ করবেন না? গদিই লাগবে জনগণের জন্য কাজ করার জন্য। তো জনগণের জন্য যদি গদি ছাড়া কাজ না করতে পারেন, তাহলে জনগণ কেন আপনাদের গদিটা দিবে? একবার ভেবে দেখেছেন? কেন দেবে গদি? মানে তারা বাধ্য আপনাদেরকে গদি দিতে, যে গদি পেলেই আপনারা জনগণের জন্য কথা বলবেন, জনগণের জন্য কাজ করবেন? এইটা ব্ল্যাকমেল। বাংলাদেশের সাধারণ জনগণকে ব্ল্যাকমেল করে চলছেন আপনারা, যে আমাদেরকে গদিতে বসাও, তবেই তোমাদের অধিকার নিয়ে আমরা কথা বলবো। কেন? মানবতা বলেও তো একটা বিষয় থাকে, তাই না? ন্যূনতম মানবিক দিক থাকে না প্রত্যেকটা মানুষের ভিতরে? সব মানুষের ভিতরে কেন জঙ্গলি জানোয়ার থাকতে হবে? কেন ন্যূনতম আপনাদের ভেতরে কোনো মানবিক মানুষ বাস করে না, যেটা দিয়ে আপনারা চিন্তা করতে পারেন, চিন্তা শক্তির বিকাশ ঘটাতে পারেন, যে না, নির্বাচন বা গদি ছাড়াও আমরা এই এই বিষয়গুলো নিয়ে জনগণকে সাপোর্ট করতে পারি, জনগণের পক্ষে দাঁড়াতে পারি, জনগণের অধিকারের জন্য সমাবেশ ডাকতে পারি, মিটিং করতে পারি, মিছিল করতে পারি, হুঁশিয়ারি দিতে পারি? পারি কি না? তা আপনারা রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠা করতে চান? কোন দাবি দিয়ে প্রতিষ্ঠা করতে চান? লজ্জা নাই? সামান্য লজ্জা নাই? রাজনৈতিক দলগুলোর যেমন সামান্য লজ্জা নাই, তেমন লজ্জা নাই হচ্ছে সাধারণ জনগণের। কি মোটা চামড়া হয়েছে জনগণগুলা, কি মোটা চামড়া হয়ে গেছে, যে তারা তাদের অধিকার ভুলে গেছে, তারা তাদের সন্তানের ভবিষ্যৎ ভুলে গেছে, তারা সব কিছু ভুলে গেছে। এই রকম অন্ধ
আর বধির হয়ে গেছে, এই রকম চামড়া মোটা হয়ে গেছে যে তারা একটি রাষ্ট্র, একটি দেশের কাছ থেকে নাগরিক হিসেবে কি কি অধিকার তারা পাওয়ার অধিকার রাখে, কি কি অধিকার তারা চাইতে পারে, রাস্তায় নামতে পারে, আন্দোলন করতে পারে, তারা সেটাই জানে না। তারা আন্দোলন করছে কি, তারা কথা বলছে কি, টাকার নোটে কেন মন্দিরের ছবি আসলো। এটা আন্দোলনের বিষয়। আন্দোলনের বিষয় ছিল কেন টাকা পাল্টাইতে হবে, কেন দেশের টাকা নষ্ট করতে হবে এই টাকা পাল্টানোর পিছনে, এইটা ছিল আন্দোলনের বিষয়। নিরাপত্তা নিয়ে কেউ কথা বলেন, ডাকাতি চুরি হলে চিৎকার চেঁচামেচি করছে, কান্নাকাটি করছে, কিন্তু যে দেশে নিরাপত্তা নাই সেই দেশে নিরাপত্তা প্রহরীদের পোশাক পাল্টানোর পিছনে কেন দেশের জনগণের এত এত টাকা নষ্ট করতে হবে, এটা নিয়েও কেউ আন্দোলন করেনি। এই যে নিজের সন্তানের ভবিষ্যৎ অন্ধকার, লেখাপড়া বন্ধ, কেউ আন্দোলন করছে না, কেউ কথা বলছে না। সাধারণ জনগণের দরকার নেই, সন্তান অশিক্ষিত হবে তাতে কি। তা আপনারা সাধারণ জনগণ, যেটা হচ্ছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারাই যদি না বোঝেন আপনাদের অধিকার কি, কোনটা নিয়ে আন্দোলন করতে হবে, কোনটা নিয়ে কথা বলতে হবে, কোনটা নিয়ে হুঁশিয়ারি দিতে হবে, তা ভাই কোন রাজনৈতিক দলের কোন বালের লাগছে, ঠেকা লাগছে যে আপনাদের অধিকার নিয়ে কথা বলতে হবে, আপনাদেরকে নিয়ে কথা বলতে হবে, আপনাদের বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা থাকবে? আপনাদের নিজেদেরই নাই মাথা ব্যথা, কেন কোনো রাজনৈতিক দলের থাকতে হবে? রাজনৈতিক দলের মানুষ আছে কয়জন, নেতা নেত্রী কয়জন, আর আপনারা জনগণ সংখ্যায় কয়জন হিসাব করে দেখেছেন? তারপরে আপনারা আপনাদের অধিকার নিয়ে রাস্তায় নামতে পারেন না, আপনাদের অধিকার নিয়ে আপনারা কথা বলতে পারেন না। আপনারা কি রাজনৈতিক দলের উপর অন্ধভাবে আপনারা বসে আছেন, তারা আপনাদেরকে একদম ভাত মেখে তরকারি রান্না করে লোকমা করে আপনাদের মুখে তুলে দিবে, পারলে চিবাইও দিবে, আর আপনারা টপ করে গিলে ফেলবেন? সম্ভব এটা? এটা কি সম্ভব মনে করেন? আছে কোনো উদাহরণ? যাই হোক, বাংলাদেশের জনগণকে বলবো, নিজের মৌলিক অধিকার সম্পর্কে জানার চেষ্টা করেন, নিজের মৌলিক অধিকার আদায়ের জন্য রাস্তায় নামেন, আন্দোলন করেন, হুঁশিয়ারি দেন, যা পারেন সব করার অধিকার আপনাদের আছে। কারণ একটি রাষ্ট্র থেকে আপনাদের মৌলিক অধিকার পাবার অধিকার আছে, এইটা আগে জানেন। হ্যাঁ, শুধু রাজনৈতিক নেতা নেত্রীদের দিকে হা হা করে তাকায় বৈশা থাকেন না যে তারা কখন লোকমা মাখায়া আপনাদের মুখের ভিতর ঠুসাই দিবে। ঠিক আছে, আপনারা হচ্ছেন এই রকম অশিক্ষিত জাতি, এরকম মূর্খ জাতি, এরকম গন্ডারের চামড়া দিয়ে আপনারা তৈরি যে আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যৎ চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা চুপ, আপনারা দেখছেন না। আপনারা দেখছেন হচ্ছে কি, এনসিপি কি বলছে, ইউনূস আব্বা কি বলছে, বিএনপি কি বলছে, কয়টা মিটিং হইল, পেপারে কি আসলো। আরে যেসব লোক বিদেশে লেখাপড়া করে বৃদ্ধ হয়ে গেছে, 84 বছর বয়স, সে কি আপনার সন্তানের কথা ভাববে? আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে সে চিন্তা করবে? আপনি তাই মনে করেন? আপনার তাই মনে হয়? 84 বছরের বৃদ্ধ যে বাংলাদেশের জন্য এই 84 বছরে একটা টাকা সে খরচ করে নাই। একটা দুর্যোগ, একটা প্রাকৃতিক দুর্যোগ হোক, কোনো সমস্যা হোক, কোনো কিছুতে তার 1 টাকা খরচের কোনো সংবাদ যেই দেশে নাই, সেই দেশের সেই বেটার কাছ থেকে, বৃদ্ধ বুইড়ার কাছ থেকে আপনারা আশা করেন আপনাদের ভবিষ্যৎ, সেই আশা নিয়ে বসে আছেন? তাহলে বসে থাকেন, আঙ্গুল চুষেন। আর রাজনৈতিক দল, তারাও তো জানেন আসলে কোনটা নিয়ে জনগণকে পাশে রাখতে হবে, জনগণকে সাপোর্ট করতে হবে, জনগণের অধিকার নিয়ে কথা বলতে হবে। জনগণের অধিকার আদায় করার পরে তো জনগণ তোদের ভোট দিবে নাকি? জনগণ তো সে কারণে ভোট দেবে। আর কিছু অশিক্ষিত জনগণ কি, এতদিন তো আমাদের ভোটের অধিকার ছিলই না, ভোটের অধিকার ছিলই না। ভোটের অধিকার দিয়ে কি চুল ছিড়বি? ভোটের অধিকার দিয়ে কি চুল ছিড়বি তোরা? ভোটের অধিকার দিয়ে কি করবি? উন্নয়ন হচ্ছে, সময় মতন সবকিছু পাচ্ছিস, দ্যাটস ইট। ভোটের অধিকার, এই অধিকার দিয়ে গুলায়া পানি খাবি? দেশ চলে গেল জাহান্নামে, দেশ হয়ে গেল ধ্বংস, তোরা ভোটের অধিকার পাস নাই। এটাই হচ্ছে তোদের একেবারে জ্বালা পোড়ার কারণ। জ্বালা পোড়ার কারণ কোনটা হওয়া উচিত সেটা আগে শেখ। দেশের পয়সাগুলা 10 মাসে যে এতগুলো চলে গেল, সবকিছু শেষ হয়ে যাচ্ছে, এখন তোদের জ্বালা পোড়া করছে না। ভোটের অধিকার, ওরে বাপরে বাপ, ভোটের অধিকার পাইয়া তোরা একটা একটা করে চুলছের, ঠিক আছে?